আসসালামু আলাইকুম। স্টাডি কিউরের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের চতুর্থ অধ্যায়ের নাম আপন আলোয় হয়ে আলোকিত এর পৃষ্ঠা নং 56 আলোচনা করব। তাহলে চলো আমরা মূল বইয়ের 56 পৃষ্ঠায় চলে যাই। দেখো 56 পৃষ্ঠায় ঝুঁকিপূর্ণ আচরণ থেকে সুরক্ষা পেতে আমার কাছে এই ছকটা আজকে আমরা পূরণ করব। তো তোমরা 56 পৃষ্ঠা ছক পূরণ করার আগে অবশ্যই 55 পৃষ্ঠার এই লেখাগুলো নিজেরা পড়ে নিবে। এরপরে চলে যাবো আমরা 56 পৃষ্ঠায়। দেখো 56 পৃষ্ঠায় আমাদের জন্য 4টা কলাম দেওয়া আছে, আজকে আমরা এগুলো পূরণ করব। তো আমাদের জন্য এই কলামে কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা চলো এগুলো একটু পড়ে নিই। ফার্স্টে দেওয়া আছে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে এবং সুস্বাস্থ্য চর্চায় তা কিভাবে সাহায্য করেছে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিভাবে তা মোকাবেলা করেছি। এরপরে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি, থাকলে তা কি ধরনের। তো আমরা এগুলো দেখে নিয়েছি, এরপরে চলো আমরা এগুলো পূরণ করে নিই। তো প্রথমে পরিকল্পনা অনুযায়ী কি কি কাজ করেছি এখানে লিখছি। দেখো বিভিন্ন সভা সেমিনারের আয়োজন করেছি। এরপরে কাজগুলো করতে কেমন লেগেছে ওই ঘরে লিখেছি অনেক ভালো লেগেছে, সচেতনতা বাড়াতে সাহায্য করেছে। এরপরে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কি, তাকে মোকাবেলা করছো। তো এখানে লিখেছি না কোনো সমস্যা হয়নি। এরপরে লাস্টে কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে এখানে লিখতেছি হ্যাঁ, সবাই অংশগ্রহণের জন্য সহপাঠী শিক্ষকের সহযোগিতার প্রয়োজন হয়েছে। এরপরে দ্বিতীয় নম্বর সারিতে লিখেছি হেল্পলাইন নাম্বারগুলো সম্পর্কে সকলকে অবগত করেছি। আর এরপরে ঘরে লিখেছি দেখো খুব ভালো লেগেছে, বিপদে কল করে সহযোগিতা পারবে, কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা এখানে লিখছি আমরা না কোনো সমস্যা হয়নি। এরপরে কোনো সহযোগিতার প্রয়োজন হয়েছে কি, হ্যাঁ সহপাঠীদের সাহায্যের প্রয়োজন হয়েছে প্রচারণার কাজে। এরপরে চলো আমরা 3 নাম্বার সারিতে চলে যাই। আমাদের কিন্তু আরো 2টা সারি পূরণ করতে হবে। তো এখানে 3 নাম্বারের ফার্স্টে কলামের উপরে কলামের প্রথম ভূমি লিখেছি দেখো ঝুঁকিপূর্ণ আচরণের কারণ প্রভাব ইত্যাদি পোস্টারের মাধ্যমে তুলে ধরেছি। এরপরে কাজগুলো করতে কেমন লেগেছে এখানে লিখছি আমরা কাজ ভালো লেগেছে, এটা করতে আমাদের কিভাবে সাহায্য করছে, সচেতনতা তৈরি করতে সাহায্য করছে। এরপরে কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে এখানে আমরা লিখছি না কোনো সমস্যা হয় নাই। এরপরে কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি এই করে লিখেছি আমরা পোস্টার তৈরির সময় স্যারদের সাহায্য নিয়েছি। এরপরে লাস্ট সারিতে দেখো সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতে সকলকে উৎসাহিত করেছি, কাজগুলো করতে কেমন লেগেছে এখানে লিখেছি অনেক ভালো লেগেছে, সুস্বাস্থ্য চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে। এরপর কাজগুলো করতে কোনো সমস্যা হয়েছে কিনা ওখানে লিখছি না কোনো সমস্যা হয়নি। এরপরে শেষে লিখছি কোনো সহযোগিতার প্রয়োজন আছে কি না ওখানে লিখছি না সহযোগিতার প্রয়োজন হয়নি। তো আশা করছি এই বড় ছকটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এতক্ষণ স্টাডি গ্রুপের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।